জমিনে গজব আসবে। বন্ধু গভীর মনোযোগ। আল্লামা সাঈদী সাহেব বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী, বছরের পর বছর জেল জরিমানা হামলা মামলার শিকার আল্লামা মামুনুল হকের গর্জন শুনে বাতিলেরা পিছনের দরজা দিয়ে পালাচ্ছিল। বাতিলেরা মনে করছিল এই লোকটার যদি জেলখানায় না রাখা হয় আমাদের গদির ভিতর আগুন জ্বলে উঠবে। ঠিক কিনা? যার জন্য আমি এই যে হক কথা বলি, আমি এই যে গরম কথা বলি, হকের আওয়াজ দিই, কত টেলিফোন আসে ডাক দিয়ে কয় হুজুর বেশি দিন আপনি ওয়াজ করতে পারতেন না। আমি বলি নাস্তিক রে, আমলিগ বুঝি না, বিএমপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, রাজনীতির গুল্লি মারি, আমি কোন রাজনীতি বুঝি না। হক কথা বলবো। হায়াতের মালিক একমাত্র কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াতের মালিক খালেদা ইরশাদ কাকু নিজেই তো মরছে। হায়াতের মালিক প্রধানমন্ত্রী হেরফুলায় ওয়াজেদ জয় পুতুল কুতুল কে কে? জোরে বলেন কে? এই ওয়াজ এক নাস্তিক আলেমদের জবানে শুনে ডাক দিয়ে বলে হুজুর গো হায়াতের মালিক আল্লাহ, আমি মানি না। জোরে কোন নাউজুবিল্লাহ। শুনতেছেন? মনোযোগ আছে? হায়াতের মালিক কে? নাস্তিক কয় আমি মানি না। হুজুর বলে তাহলে কি করতে চাও বাবা? বলে আমি আজকে রাত্রের ভিতর আমার জীবন দিয়ে দেব, আমি আজকে আত্মহত্যা করব, দেখি আপনার আল্লাহ আমারে কেমনে ঠেকায়। জোরে কোন নাউজুবিল্লাহ। হায়াত থাকলে মারতে পারবো? ঠিক আছে। আপনাদের গরিপুর বাজার থেকে যে কুমিল্লা গরিপুর বাজার দাউদকান্দি থেকে বড় একটা বিষের বোতল কিনছে, ওই যে অপমৃত্যু মরবে, আত্মহত্যা করবে, রাত 2টা বাজে বিষের বোতলটা খাইছে, রাত 4টা বাজে দেখে কোনো খারাপ লাগে না, মরে না। ঘটনা কি? এক মুক্কা খেলে মারা যায়, আর আমি যে এক বোতল মারছি মরি না। ঘটনা কি? লাইট মারে দেখে এই বিষের বোতলের ডেট নাই। কথা কয় না, কথা কয় না। কি নাই? কি নাই? আরে অবাক কাহিনী, ফরমালি যুক্ত বিষের বোতলে মরবো না। চিন্তা করে দেখলো হ্যাঁ রে একটু পরেই তো ফজরের আজান দিবে, এর আগেই তো মরতে হইব। এরপরে ঘরের ভিতর ছিল দড়ি রশি, বুঝেন? ঘরের পিছে ছিল কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের ডাল ঠাল, আপনারা কি কোন ঠাল বোঝেননি? বোঝেননি? জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথায় বোঝে, জাতের কচু হইলে পরে অল্প জালে এসেছে। কথা কয় না? আরে গাছের ঠালে ডালে একটা রশি বাঁধছে নিজের গলে, আরেক পাশ বেঁধে ঝুল দিছে। ওই রশিও ছিল 71 সালের জন্ম, পচা, ছিঁড়ে পড়ে গেছে। কথা কয় না? ওইটাও ছিঁড়ে পড়ে গেছে। এবার চিন্তা করলো হায় রে বিষ খাইছি মরি নাই, গলায় রশি দিছি মরি নাই, এখন মরার উপায় কি? মরণ খোঁজে। আল্লাহ কয় হায়াতের মালিক। জোরে কোন? তুই মরতি না, চেষ্টা করলেও সম্ভব না, আর চেষ্টা করেও বাঁচাও যাবে। একজন দাঁড়ায় কোন হুজুর আমি মরতাম না, আজরাইল আমার খালাতো ভাই লাগে। নাউজুবিল্লাহ। কোন আছে কেউ? কই আছেন? বন্ধু গভীর মনোযোগ। এবার বিশ্ব রোড গরিপুর বাজারের সামনে রাত 4টা বাজে, চারদিকে হাত পাও দিয়ে শুয়ে আস, গাড়ি যাবে অ্যাক্সিডেন্ট করে মরবে। ফজরের সময় হাজী সাহেব নামাজ পড়তে যাবে, দেখে বল্টু শুয়া। কিরে বল্টু এত রাত্রে তুই এনে শুয়ে রইছ? কয় কথা কয়েন না, বিষ খাইছি মরি নাই, গলায় রশি দিছি মরি নাই। আমি কমিটমেন্ট করছি হুজুরের সাথে, আব্দুল আজিজ জেহাদি যশোর, উনি বলছে আমি হায়াতের মালিক বলে আল্লাহ, আমি এইটা মানি না, এই জন্য আমি বিষ খাইছি মরি নাই, গলায় রশি দিছি মরি নাই, এখন গাড়ির তলে পড়ে মরবো, ডিস্টার্ব করেন না। ডাক দিয়ে কয় মরতে পারতি না, কোনো গাড়ি আসবে না, 1 সপ্তাহ হরতাল।
কথা কয় না, এক সপ্তাহ হরতাল, মরবি কেমনে? মৌত কাসিম কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ये हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, आज भी जाना कल भी जाना, जाना बेयक दिनो खाए, ओ मुसाफिर बंदो गटूरी रास्ता बहुत दूर है। अरे कागज काट कर गुनी बनाया, कागज काट कर गुरी बनाया, उड़ाते आसमानों में गुरी बेचारा क्या करेगा, डूरी मौला हाथों में, ऐसा करना वैसा भरना, ना माने तू करके दाग, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के दाग। मुकुन सुस्ती दर नामाजे पन जगाना, फावाइलुल लिल मुसल्लिन अल्लाजीना, जोरे कौन আল্লাহু আকবার। বন্ধু আমার বলতেছিলাম, গভীর মনোযোগ, কার অনুসরণ করবেন? আল্লাহ এবং রসুলের পথে আমরা চলবো, ঠিক কিনা জোরে কোন? রসুলের উপরে মহব্বত রাখবো, তাহলেই তো রসুল সুপারিশ করবে। দাড়ি নাই, টুপি নাই, কামাই হুমান আছে না নাই? আহা, অনেক মাহফিলের সভাপতি দেখি সাদেও নাই তলেও নাই। আজকের সভাপতি আল্লাহু আকবার, আল্লাহ হায়াত বাড়ায় দিক, জোরে করা একজন আলেম। বন্ধু রসুলের প্রেম কেমন শুনতেছেন না? বাড়িতে মন রসুলের প্রেম কেমন, সাহাবীদের প্রেম কেমন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের ঘটনা বুখারীতে আসছে, শুনতেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, আমি জিহাদের ময়দানের দামামা বাচ্চা জিহাদ করব, এন্টি পকেট কোনো টাকা নাই, ডাল নাই, তরোয়ার নাই, কেমনে জিহাদ করব? সুবহানাল্লাহ কোন। সাহাবারা বললেন, হুজুর আমরা নিবেদিত প্রাণ আপনার জন্য জীবন দিতে রাজি। রাসূল বলল, যার কাছে যা আছে হাজির করো, জিহাদের ময়দানে দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। সব সাহাবীরা দিতে লাগলেন, সাহাবীরা তৈরি হতে লাগলেন, জিহাদের ময়দানে যাবে। একজন মহিলা দূর থেকে দৌড়াইতেছে, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়ে কয়, নবী, আজ থেকে কিছুদিন আগে গত জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার একটা উপযুক্ত সন্তান ছিল, এটাও শহীদ হয়ে গেছে। আপনি যখন জিহাদের দামামা বাজাইছেন, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই, আছে মাত্র 6 মাসের একটা দুধের বাচ্চা। নবী, ওগো নবীজি, 6 মাসের দুধের বাচ্চা মাত্র আমার কাছে দেওয়ার মতো আছে, এই দুধের বাচ্চা ছাড়া ঘরের ভিতর কিচ্ছু নাই। আমার নবী ডাক দিয়ে কয়, এ মহিলা, এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়ে কয়, নবী রে, আমি জানি আমার এই দুধের বাচ্চা ঢালও ধরতে পারবে না, হাঁটতেও পারে না, কথা বলতে পারে না, আমার এই দুধের বাচ্চা জিহাদের ময়দানের কোনো উপকারে আসবে না, আমি জানি। নবী, তবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। নবী গো, আমার জীবন থেকে, ঘরবাড়ি, সন্তান থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি। নবী, আমি জানি আমার এই সন্তান জিহাদের ময়দানের উপযুক্ত না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখি, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফেরেরা তীর মারবে, বর্ষা মারবে, আপনাকে ইট পাটকেল পাথর মারবে গো। ডালের অভাবে আমার নবীর শরীর মোবারক খান খান হয়ে যাবে। নবী, তখন আমার এই দুধের বাচ্চা দিয়ে আপনি ঢাল হিসেবে ব্যবহার করেন। জোরে কোন আল্লাহু আকবার। নবী, আবার 6 মাসের দুধের বাচ্চা দিয়ে আপনি ঢাল বানাইয়েন, ঢাল বানাইয়েন। জোরে কোন আল্লাহু আকবার।
মহিলা ডাক দিয়ে কয়, নবীজি কাফেরেরা যখন আপনার দিকে নজর করে তীর মারবে, বল্লম মারবে, আপনার দিকে পাথর মারবে, আমার দুধের বাচ্চাটা তীরের সামনে লাগাই দিয়ে এরপরে আমার সন্তান ইন্তেকাল হোক, আমার কোনো দাবি নাই, আমার নবী যেন জীবিত থাকে। আমার নবী যেন জীবিত থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুধের সন্তান জিহাদের ময়দানে দান করে দিলাম, কিন্তু আমি চাই আমার নবী যেন জীবিত থাকে। বন্ধু, এমন ঈমান, এমন কুওয়াত, এমন ভালোবাসা যদি আমাদের ভিতর থাকতো, মুসলমানের সন্তান ওই মেসি আর আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করতে পারতো না। ঠিক কিনা জোরে কোন? লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে বিল্ডিংয়ে টাকার শহর। রাত্রে আমি দেখলাম, যখন আমি ওই কিশোরগঞ্জ থেকে, আমি যখন শেরপুর থেকে রওনা দিয়ে ফজরের নামাজের সময় আসছি ঢাকা, নজর করে দেখি বিল্ডিংয়ে পতাকার অভাব নাই। মনে হইল ওর বাপ খেলতেছে, কথা কয় না, ওর আব্বা মেসি, ওর আব্বা এই দলে খেলে, নিজের বাবার জন্য এমন করে না। আছে না নাই? বন্ধু, রাসূলের প্রেম কেমন ভালো করে বুঝবেন। সিদ্দিকে আকবর, যার তুলনা হয় না, যার মতো নরম সাহাবী পৃথিবীতে আসে নাই আর আসবেও। নবীর পরে সব থেকে নরম সাহাবীর নাম সিদ্দিকে আকবর, আবু বকর। ঠিক কিনা? সব থেকে। আর গরম ছিল কে? ওমর। কেমন ভালোবাসা, গভীর মনোযোগ। এই সিদ্দিক আকবর গরিপুর বাজার থেকে যখন এই আনন্দ বাজারের দিকে, মোহাম্মদপুরের দিকে আসতেছে, বুঝাইতেছি আর কি, আবার কইেন না বাঙালি তো ফতুয়া এক নম্বর, ঠিক কিনা? আবু বকর আবার গরিপুর আইলো কেমনি? আছে না নাই? হাই রাই, কি প্যাস! আমাদের প্যাসের কোনো অভাব নেই। বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার আবু বকর আসে, একজন বেদিন বেঈমান, নাম ছিল ফিনহাস। নাম কি? জোরে। এই ফিনহাস ছিল রসুলের 1 নম্বর দুশমন। নাউজুবিল্লাহ খান। এই ফিনহাস রাস্তা দিয়ে যাচ্ছে আর রসুলকে গালি দিতে দিতে যায়। পিছনে কে কে কে? সিদ্দিক আকবর, আবু বকর পিছনে। যখন শুনছে আমার নবীরে সন্ত্রাস বলছে, আবু বকর আর স্থির থাকতে পারে নাই, কারণ আবু বকর তার জীবনের থেকে আমার নবীরে বেশি ভালোবাসে। আরো জোরে। সিদ্দিক আকবর ফিনহাসের সামনে যেয়ে এত জোরে একটা থাপ্পড় লাগাই দিছে, কানের তালা ফেটে রক্ত ফিনকি দিয়ে বাহির হয়ে গেছে। ফিনহাস ডাক দিয়ে কয়, রে আবু বকর, কেন তুমি আমারে থাপ্পড় দিলা রে? আমি মুহাম্মাদের কাছে যেয়ে নালিশ করব। ওরে নবীজির কাছে যেয়া কানটা ধরে ডাক দিয়ে কয়, নবী দেখেন, আপনার আবু বকর আমারে থাপ্পড় দিয়ে কানের তালা ফাটায় দিছে, রক্ত বাহির হয়। আমার নবী বলে, হে ফিনহাস, মিথ্যা কথা বলো না, আমার আবু বকর এই কাজ কোনোদিন করতে পারে না, এই কাজ করলে হয়তো ওমর করতে পারে। আল্লাহু আকবার। এই লোক আবু বকর এই ধরনের লোক না। এ মুসলমান, কথা কন, ঠিক কিনা? এই কাজ করলে ওমর করতে পারে, কারণ ওমর গরম না নরম? আরো জোরে। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, এই কাজ আবু বকর করেছে। বিশ্বাস না হয় আবু বকরের কাছে শোনেন। পিছনে চেয়ে দেখে সিদ্দিক আকবর দাঁড়িয়ে লজ্জায় মাথাটা নুয়াই দিছে, নত করে দিছে। আমার নবী বলে, ফিনহাস যা বলছে এটা সত্য কিনা বলো। আবু বকর ডাক দিয়ে কয়, নবী কাবা কি কসম, নবীর কসম, আল্লাহর কসম, ফিনহাস যা
যা বলেছে সত্য, জোরে করে আল্লাহু আকবার। নবী গো, আপনি তো জানেন এই আবু বকর জীবনে কারোরে মারা তো দূরের কথা, এই আবু বকর কাউকে একটা গরম ভাষায় কথা বলে নাই। নবী কেন মানলাম? আমি পিছে পিছে আসতেছিলাম, আমি দেখি কয়েকটা যুবকের সাথে এই বেঈমান আমার রাসূলকে গালি দিছে। আমি সইতে পারি নাই, আমার শরীরে যত শক্তি ছিল একটা থাপ্পড় দিয়েছি নবী, জোরে কার আল্লাহু আকবার। কয়টা মারছে? কয়টা? এত জোরে। এবার আমার নবী হাসতেছে, ঠান্ডা লাগবে। আমার নবী ফিনহাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যায় আর আপনি হাসেন। আল্লাহু আকবার। আমার নবী এবার কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, ফিনহাস, তুমি কি জানো এই থাপ্পড় আমার আবু বকরের থাপ্পড় না? এই থাপ্পড় আমার আবু বকর দেয় নাই, এই থাপ্পড় আমার আবু বকরের ঈমানের থাপ্পড়, জোরে করে আল্লাহু আকবার। তুমি যখন তার নবীকে গালি দিছো, আবু বকর স্থির থাকতে পারে নাই, একটা থাপ্পড় দিছে। আর এই থাপ্পড় আবু বকর দেয় নাই, আবু বকরের ঈমানের থাপ্পড়। এটা আবু বকরের ঈমানের থাপ্পড়। এ মুসলমান, ঈমান যদি মজবুত থাকে, ঈমান যদি সহি থাকে, সলিহিন ইত্তেবা সুন্নাতা ওয়া খুলাফা ওয়া রাশিদিন, এইভাবে যদি ঈমান গঠন করতে পারি, মার খাওয়ার পরেও হেদায়েত পায়, ঠিক কিনা? মারের পরেও, মারের মতো ওষুধ আছে? আছে। বন্ধু গভীর মনোযোগ, সেই আবু বকরের মতো আমাদের হতে হবে, ঠিক কিনা? ওমরের মতো আমাদের সিপাহী হতে হবে। তবে গুজাস্তি জামানা ফের আতা নেহি, আগের জামানা নাই, এমন একটা জামানায় আমরা পড়েছি, গরম গরম কথা কইলে মামুনুল হকের মতো জেলখানায় যাইতে হবে। কি আমরা এই ভয় করে বিলালের মতো চলবো? বিলালের মতো ঘরের এক কোণে থাকবো? হ্যাঁ, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হামলা মামলা জেল জরিমানা যাই হোক, কোরআনের জন্য যদি ডাক আসে, জীবন দিতে হয়, কারা কারা রাজি হাত তুলে একবার দেখাতে হবে।